প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জমিটি যে এখন দিক নির্দেশনা অনুযায়ী রাস্তা তৈরি হচ্ছে এবং আমরা এর আশেপাশে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই জমিটি কি অবস্থায় বর্তমানে আছে। যাবৎ এই যে রাস্তাটা হচ্ছে বন্ধ ছিল। তো দেখা গেছে আমাদের কে অসুস্থ হয়েছে, আমরা বেরোতে পারতেছি না, বা আমাদের যে বাজার বা আমরা মানে রান্না করার জন্য যে কাঠগুলো আনবো সেইটুকু নিয়ে যে আমরা আসবো সেটুকু মানে পারি না। তো আমরা জানতে পারছি যে কামাল চেয়ারম্যানের উদ্যোগে সহযোগিতায় আপনারা এখানে রাস্তা পেয়েছেন, আসলে আপনি তার বিষয়ে যদি কিছু বলতেন। আসলে নমস্কার, মানে যে মহোদয় আমাদের কামাল যে চেয়ারম্যান, তাকে মানে ধন্যবাদ দেওয়ার মতন মানে আমার কোনো ভাষা নেই। সে যে উপকারটা আমাদের করছে, সেই উপকার আমরা মানে মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে মানে তাকে আমরা মনে রাখবো। পুরো বাড়িটা ছিল আমাদেরই, কিন্তু ওর বাবারা যখন আমাদের কাছ থেকে জায়গা চাইলো, এটা আমরা জানতাম যে কোনো জায়গাটা কিনে বেড়া যায়, রাস্তা আটকায় দেয়। তখন আমি ডিসি সাহেবের কাছে কথা বলে থানার থেকে সে রাস্তা উন্মুক্ত করে, কিন্তু উন্মুক্ত করলেও তারপরে আবার বিভিন্ন বাস ময়লা আবর্জনা ফেলে রাস্তাটা ন্যারো করতে করতে বাথরুম উঠায়, আরও চাপা করে, ইটের সারি করে বাস ফেলে রাস্তা পুরো বন্ধ করে দেয়। মানে আমরা বলা যায় ওখানে যাওয়ার মতন কোনো আগে এই রাস্তায় গাড়ি, আপনারা এতদিন বন্দী হিসাবে ছিলেন? মানে একেবারেই বন্ধ। পাড়ার মধ্যে যে ইন্টারনাল ওপার এপার যাতায়াত করা, বিভিন্ন পূজার জন্য আসা যাওয়া বা কীর্তন করে যাতায়াত, এটা টোটালি বন্ধ ছিল আমাদের জন্য। তো এইটা একটা বড় সুবিধা হবে, কালচারাল একটা সুবিধা। তারপরে হচ্ছে আমাদের বয়স্ক লোক, হঠাৎ করে কোনো রুগী বা আগুন যে কোনো বিপজ্জনকে দ্রুত এটা যাওয়া সম্ভব। কিন্তু এতদিন যেটা আমরা আশঙ্কার মধ্যে ছিলাম, যেতে পারছি না। এখানে যেহেতু টিউবওয়েল পানি দিতে আসে, তারা বিভিন্ন নির্যাতনের শিকার, অনেক আসতোই না, পানি নিতেই আসতো না।